হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল মেমোরি থিংস। কেমন আছো আমার মেমোরি থিংস ফ্যামিলির বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর ভালো থাকাটাই আমাদের জীবনের মূল লক্ষ্য। তো আজকের আমি তোমাদের জন্য নিয়ে এসেছি হোমমেড ফেস প্যাক। সামনেই তো সরস্বতী পুজো, আর পার্লারে গিয়ে এক গাদা টাকা খরচ করে স্কিন ট্রিটমেন্ট করার মতো সময়ও অনেকের হাতে থাকবে না। তো তার জন্য আমি এই হোমমেড ফেস প্যাকটা আজ তোমাদের জন্য নিয়ে এসেছি। তো এই ফেস প্যাকটা ইউজ করলে তোমাদের স্কিনে তো কোনো হার্মফুল কিছু হবেই না, উপরন্তু তোমরা পেতে পারো জেল্লাদার একদম গ্লাস স্কিনের মতো চকচকে একটা ত্বক। এখন প্রায় প্রত্যেকেরই একটা সমস্যা দেখা দিচ্ছে, সেটা হলো অল্প সময় থেকেই, অল্প বয়স থেকেই তাড়াতাড়ি রিঙ্কেল পড়ে যাচ্ছে। মানে ত্বকে কোনো টান উজ্জ্বলতা ভাব নেই, ত্বকটা ঝুলে যাচ্ছে, অল্প বয়সে কেমন বুড়িয়ে যাওয়া মতো। তো সেখান থেকে এই ট্রিটমেন্টটা তোমরা ইউজ করলে বুঝতে পারবে যে তোমাদের যে টান যে ত্বক, সেটা একদম বজায় থাকবে। আর তোমরা এটা অ্যাটলিস্ট দিনে যদি 2বার করতে পারো, সেক্ষেত্রে তোমরা এর বেনিফিটটা খুব ভালোভাবে পাবে। আর সারাদিন মুখে প্যাক লাগিয়ে বসে থাকার মতো সময় কারণ নেই, ব্যস্ততম সময়ে, সেটা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু তাও একটু সময় বার করে নিজের জন্য এইটুকু টাইম ব্যয় করে যদি ভালো রেজাল্ট পাওয়া যায়, তো এটা আমার মনে হয় প্রত্যেকেরই কম বেশি করা উচিত। তার থেকেও একটা জিনিস, সেটা হলো এই রেমেডিগুলো কোনো রাসায়নিক কেমিক্যাল বেস প্রোডাক্ট আমি ব্যবহার করে বানাবো না। এটা সেই প্রাচীনকাল থেকে ইউজড হয়ে আসছে, আমাদের মা ঠাকুমাদের সময় থেকে ওনারাও এইভাবেই ওনাদের স্কিনে পরিচর্যা করতেন। তার জন্য ওনাদের এই প্রবলেমগুলো খুব একটা ফেস করতে হতো না। তো অ্যাটলিস্ট সবার আগে নিজের ত্বকটাকে ভালো করে ক্লিন করে নেবে, নিজের স্কিনটাকে ভালো করে ক্লিন করে নেবে। কেননা যে কোনো রেমেডি ইউজ করার আগে নিজের স্কিনটা ভালো করে ওয়াশ করে নেওয়া খুবই দরকার। তাই জন্য আমি এই ক্লিনজারটা ইউজ করি। ইনফ্যাক্ট আমি এখনও ক্লিন করে নিয়েছি এটা দিয়ে। তো এটা যেহেতু কোনো ব্র্যান্ড শ্যুট নয়, তাই জন্য আমি এইটা শেয়ার করতে পারলাম না এর নামটা। হ্যাঁ, তোমরা যদি কমেন্ট করো, জানতে চাও যে এটা কি ক্লিনজার, তো আমি তখন এটা তোমাদের সাথে শেয়ার করতে পারি, আদারওয়াইজ নয়। তো এটা দিয়ে মুখটা আমার ক্লিন করা হয়ে গিয়েছে। তো দেখে নেওয়া যাক আজকের আমাদের হোমমেড ফেস প্যাক। তো আমি নিয়ে নিচ্ছি একটা এরকম কাচের বোল। তোমরাও একটু চেষ্টা করো পাত্রটা কাচের ইউজ করতে, কারণ প্লাস্টিক বা স্টিল একটু হার্মফুল হয়, বিশেষ করে যখন হোমমেড কোনো প্রোডাক্ট তোমরা বানাবে। তো যাই হোক, এখানে আমাদের লাগছে 2 টেবিল স্পুন বেসন। তোমরা সবাই জানো বেসন আমাদের স্কিনের জন্য কতটা উপকারী। তো এর নতুন করে আর বলার কিছু থাকে না। তো তার সাথে আমরা নেক্সট ইনগ্রিডিয়েন্টস যেটা অ্যাড করব, সেটা হলো কফি আমাদের স্কিনটাকে এক্সফোলিয়েট করতে সাহায্য করে, আর এটা একটা ভালো স্ক্রাবও আমাদের স্কিনের জন্য। যাই হোক, তো আমরা নিয়ে নিলাম 1 টেবিল স্পুন কফি। আমি এই ব্রু গোল্ডের এই কফিটা ইউজ করেছি। তোমরা যে কোনো মার্কেটে অ্যাভেলেবেল কফি তোমরা ইউজ করতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। এই দুটোকে না ভালো করে মিক্স করে নেবে, এই দুটোকে একসঙ্গে একটু নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে দেবে। তো নেক্সট যে ইনগ্রিডিয়েন্টসটা আমি এখানে অ্যাড করছি, সেটা হচ্ছে মধু। এটা অবশ্যই দরকার, এটা স্কিপ করলে হবে না, কারণ মধু আমাদের স্কিনের একটা ন্যাচারাল ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। তো মধুটা এখানে মাস্ট লাগবে। তো তোমরা নেক্সট নিয়ে নেবে মধু। তো এখন এটা 3টে ইনগ্রিডিয়েন্টস ভালো করে মিক্সড করে নেবে নেড়ে চেড়ে। তো তারপরে এখানে যেটা লাগছে সেটা হচ্ছে গোলাপ জল।
আমি না এই পার্টটায় একটু স্কিপ করে গেছি, কারণ আমার ভিডিওটা এক হাত ধরে ধরে করতে হয়েছে। তো আমি গোলাপ জলের যে পার্টটা সেটা আমি একদমই ভিডিওটা শ্যুট করতে আমি করে গেছি। তো তার জন্য গোলাপ জলের যে অংশটা সেটা আমি এখানে দেখাতে পারিনি। তোমরা প্লিজ গোলাপ জলটা অ্যাড করে নিও। তো দিয়ে এই উপাদানগুলো নিয়ে ভালো করে মিক্সড করে নিও। তো তারপরে তোমরা এরকম একটা দেখবে স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। একটু থিক ধরনের হবে, একটু মোটা ধরনের হবে, খুব বেশি পাতলা করতে যাবে না, তাহলে তোমাদের গায়ে গড়িয়ে গড়িয়ে পড়বে, যেটা খুবই বাজে। তো এবার তোমরা তোমাদের আঙুলের সাহায্য, ফিঙ্গার টিপসের সাহায্য পুরো মুখে এটা অ্যাপ্লাই করে নেবে। তোমরা এই অ্যাপ্লিকেশনটা দেখতে দেখতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, মেমোরি থিংস, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলো না, যাতে আমি যখনই তোমাদের এই ধরনের কোনো রেমেডি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা তার নোটিফিকেশান খুব ইজিলি তাড়াতাড়ি পেয়ে যেতে পারো সবার আগে। তো অ্যাপ্লিকেশনটা এইভাবে সুন্দরভাবে করবে। আর একটা কথা বলে রাখি, ফেসটা ওয়াশ করার পরে না তোমরা ডেইলি বেসিসে একটু টোনার যেটা তোমরা ইউজ করো সেটা লাগিয়ে নেবে, তারপর একটা ময়েশ্চারাইজার ইউজ করে নেবে। তো দ্যাটস অল। তারপর তোমরা 10 মিনিটস ওয়েট করে যাবে, তারপরে দেখবে ঠিক শুকিয়ে এই রকম হয়ে গেছে। বেশি ড্রাই করতে যাবে না, যাদের ড্রাই স্কিন তারা একটু হালকা সেমি ড্রাই করবে, বেশি ড্রাই করতে গেলে তাদের জন্য প্রবলেম। তো তারপরে ফেসটা ওয়াশ করে নেবে। এই রকম সুন্দর ঝকঝকে একটা জেল্লাদার ত্বক তোমরা ইনস্ট্যান্ট পেয়ে যাবে। প্লিজ সকলে এই রেমেডিটা ইউজ করো। আর তোমরা অবশ্যই আমাকে জানাতে ভুলো না যে তোমরা এই রেমেডিটা ইউজ করে কি বেনিফিট পেলে। তো তোমরা আমাকে কমেন্ট করতে পারো যদি তোমাদের এর ওপর থেকে আরও অন্যান্য ভিডিও তোমাদের দেখার থাকে, তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানাতে পারো। তো আজকের ভিডিওটা এইটুকু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।